হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কেমন আছি বা আমার কী হয়েছে। মানে ঘটনাটা হচ্ছে, আমি ভেবেছিলাম ফার্স্টে যে আমার শ্বশুরবাড়িকে নিয়ে এ বিষয়ে কোনো আলোচনা করবো না, সোশ্যাল মিডিয়ায় জানাবো না যে আমাকে বাড়িতে এরকমভাবে টর্চার করা হয় বা কিছু। কিন্তু দেখলাম এটা সোশ্যাল মিডিয়া না জানানো অবধি ঠিক হচ্ছে না। বা আর সব থেকে বড়ো কথা, আমার কোনো ইচ্ছা নেই যে থানা পুলিশ করা বা কিছু। কারণ আমি চাই আমার হাজব্যান্ডকে নিয়ে আমি সংসার করতে। কিন্তু আমার হাজব্যান্ড আমার বাড়ির কিছু মানুষের জন্যে, মানে আমার শ্বশুরবাড়ির কিছু মানুষের জন্যে আমার সাথে এরকম ব্যবহার করছে, আমাকে টর্চার করছে, মারধর করছে। তো যেটা মেনলি আমার শাশুড়ির জন্যে, সেটা আমি জানাতে বাধ্য হলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাকে পুরো রীতিমতো বিচ্ছিরিভাবে মারা হয়েছে। আমার ঘাড় ফাড় মানে এখানে পুরো কেটে গিয়েছে, মানে চোখে নিচে রক্ত জমে গেছে, এইসব কাটা, মানে পুরো বিচ্ছিরিভাবে মেরেছে। ঘাড়ে ব্যথা, চোখ খুলতে পারছি না, কথা বলতে পারছি না, গলা টিপে ধরেছিল, এতটাই মারা মেরেছে। তো যাই হোক, কথা আছে পাপ বাপকেও ছাড়ে না। তো যেটা ওরা করেছে খুব ভালো করেছে, ঈশ্বর ওদের ভালো রাখুক, আমি এটাই চাইবো। কারণ যতই হাজার খারাপ হলেও আমার তো হাজব্যান্ড, আমার তো স্বামী, তাই আমি খারাপ চাইতে পারি না। তো যেটা বলছিলাম, কথাটা হচ্ছে যে কালকে রাত্রের থেকে আমার হাজব্যান্ডের খুব বুকে ব্যথা করছে। তো সারা রাত্রে ঘুমোতে পারিনি মানুষটা। আর আজকে সকালে উঠে, মানে যেহেতু চালের ব্যবসা করে, চালের বিজনেস করে, তার জন্য সকালবেলা উঠে ওকে মানে লোক ফোন করছিল, চাল দিতে চলে গেছে। চাল ফাল দিয়ে ওখান থেকে সোজা যাবে হসপিটালে, আমাদের ধানাগুড়ি হসপিটালে। তো ওখান থেকে দেখে যদি না হয় তখন যাবে আরজি করে। তো জানি না এখন কি হবে। আর ওর যেন কিছু না হয় তাই চাইবো। আমাকেও যা করেছে করুক, আমি সহ্য করে নেবো। কিন্তু আমার কোলে একটা ছোটো সন্তান আছে, আমার ছেলেটা আছে, আমার ছেলেটা বাবার বাড়ি আছে। ও খুব কান্নাকাটি করছে দেখার পরে আমার এরকম অবস্থা। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি প্রেগনেন্ট। তো এই অবস্থা আমাকে খুব মেরেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এটাই বলছিলাম। আর বাড়িঘর দরের অবস্থা তো দেখতে পাচ্ছ চারিদিকে, মানে কি অবস্থা, খাওয়া না দাওয়া না, বিছানাপত্র, মানে বিচ্ছিরি বাজে অবস্থা। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে এতটা মানে খারাপ শ্বশুরবাড়ি হবে আমি স্বপ্নে ভাবিনি। মানে আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, এতটা খারাপ ব্যবহার আমার সাথে করবে। আমাকে আমি 3 দিন, প্রথম 2 দিন আমি খাইনি কিচ্ছু। মানে আজকে 3 দিন হচ্ছে, প্রথম 2 দিন আর 1.5 দিন আমি খাইনি। তারপর আমি 2টো ভাত খেয়েছি। আমি কষ্টতে খেতেও পারছিলাম না, আমার এতটাই কষ্ট হচ্ছিল। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে খাবো তো 2টো, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছা নেই, মানে ইচ্ছাটাই পুরো চলে গেছে। আর এতটাই ঘাড় যন্ত্রণা করছে, আমি কিছু করতে পারছি না, তাকাতে পারছি না, কথা বলতে পারছি না, গলাটা ভেঙে গেছে, প্রচণ্ডভাবে মারধর করেছে। এই মারধর করার কারণটা হচ্ছে একটাই, আমি আলাদা ছিলাম, আমরা আলাদা রান্নাবান্না করছিলাম, আলাদা খাচ্ছিলাম। হঠাৎ আমার হাজব্যান্ড শুধু অনেক দিন ধরে আমাকে বলছে দেখো আলাদা তো এইভাবে থাকা যায় না, আমার মা বাবাকে আমি কী করে না খেতে দিয়ে থাকি, হেন তেন এরকম অনেক কিছু বলছে। তো ওর রিকোয়েস্টে আমি আবার একসাথে হই। আমি আবার মানে আমরা আলাদা খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডরা একটাই ভাই, মানে আমার হাজব্যান্ড একটাই ছেলে। যে মানে 2 ছেলে আছে, 2 বৌমা আছে, তাদের কাছে এর কাছে 1 মাস কি আমার কাছে 1 মাস, তা তো না। আমাদের কাছেই মানে রাখতে হয় যদি রাখতে হয়, আর যদি মনে করে রাখবো না তো রাখবো না। কিন্তু আমাকে যে এরকম টর্চার করছে, তারপরে তোমরাই বলো বন্ধুরা যে আমি কী করে মানে একসাথে ওর মায়ের সাথে সংসার করবো। তো কি বলবো, মানে আমি ওকে অনেক বোঝালাম, তা কোনোদিনই বুঝিনি। প্রথম থেকেই সেই একই দুর্ব্যবহার, ঝামেলা, অশান্তি। আমি অনেক ডিসিশন নিলাম, অনেক ভাবলাম। ফার্স্টে ভেবেছিলাম যে আমি সোশ্যাল মিডিয়া করবো না, জানাবো না, কিন্তু এটা আমি জানাতে বাধ্য হলাম। আর মানে ও এখন গিয়েছে, কখন বাড়ি আসবে আমি জানি না, কখন ফিরবে। এখন ওকে রান্না করতে হবে এই অবস্থায়। আমার শরীরটা খুবই খারাপ, আমি রান্না করার মতো অবস্থায় নেই। তো একটাই কথা বলার ছিল যে আজকে আমাদের বিয়ে হয়েছে 10 বছর, আমার ছেলের বয়সে 8 বছর চলছে। সামনের 2026 মার্চে 8 পূর্ণ হবে। আর আমার বিয়ে হয়েছে 10 বছর, আমার জানুয়ারিতে 10 কমপ্লিট হবে, এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক,
এই অবস্থায় এখন ছোটো একটা বাচ্চার কোপ পেটে, আমার নিজের গর্ভে একটা বাচ্চা আছে, সন্তান আছে, এই অবস্থা আমাকে খুব মেরেছে। তো আমি জানি না লাস্ট অব্দি কী হবে, ভগবান আমাদের এক জায়গায় করেছিলই বা কেন, আর এরকমভাবে শাস্তি বা কেন দিচ্ছে, আর এরকম কষ্ট কেন দিচ্ছে জানি না। রাত্রে ঠিকঠাক মতো ঘুম না, খাওয়া না, খুবই খারাপ অবস্থা। আর আমি যা ছেড়ে চলে যাবো সেই পরিস্থিতিটাও আমার নেই, কারণ আমি বাড়ির বড় মেয়ে, আমরা 3 বোন। আমার ফ্যামিলিতে আমার বাবাও যে খুব মানে হাইফাই কাজকর্ম করে বা অনেক টাকা পয়সা আছে তা না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমরা। আমার বাবার বাড়িতে খুব যে রাজকীয় কিছু তা না। তো আর সব থেকে বড় কথা, আমার মাথার উপরে এখনো 2 বোন আছে, তা এর একটা দায়িত্ব আছে। এবার আমি যদি সেখানে গিয়ে থাকি সেটাও একটা খারাপ বিষয়। তো অনেক কিছু ভাবলাম। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, তো আগামী দিন যেন আমাদের সব ঠিক হয়ে যায়, এটাই তোমরা ঠাকুরের কাছে প্রে করো, এটাই বলতাম। আর জানি না আমাদের এরকম ভগবান এত কষ্ট কেন দিয়ে দুজনকে কেন একসাথে করেছিল, আর দুজনকে এত কষ্ট পেতে হচ্ছে। হাজার খারাপ হলেও সে জানি একটা অন্যায় করে ফেলেছে আমার সাথে, একবার না বারবারই করছে, কিন্তু তারপরেও আমি তাকে একটাই কারণে ক্ষমা করে দেবো, কারণ আমি তাকে খুব ভালোবাসি। সে আমার হাজব্যান্ড, সে আমার স্বামী, সে আমার মাথার ছাদ। এই একটাই কারণে সবাই ঠাকুরকে ডাকো যেন সব ঠিক হয়ে যায়। তো টাটা।